একজন আলেম হয়ে অন্যের মাহফিলে, যেখানে পোস্টারে তার নাম নেই, 3 জন বক্তার মধ্যে আমি প্রধান বক্তা, আরো 2 জন দেওবন্দি বক্তা ছিল, ওই এলাকারই বক্তা ছিল, সেখানে তো তার যাওয়ার কোনো প্রশ্ন ছিল না। এবং এলাকার মানুষ তো সবাই দেওবন্দি বা দেওবন্দি অনুসারী। আমাদের উদ্যোগে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু আমাদের এলাকার অনুকূল পরিস্থিতি না থাকার কারণে মাওলানা লুৎফুর রহমান ফারাইজিকে আসলে আমাদের এখানে দাওয়াত দেওয়া হয় নাই। কিন্তু আমাদের এলাকার কিছু আমাদের গার্ডিয়ান মুরব্বীর পরামর্শে আমরা ওনাকে সর্বশেষ এখানে বক্তব্যের জন্য উপস্থিত করি। আমিও প্রস্তুত কাপড় চোপড় নিয়ে পড়তে যাবো। এই মুহূর্তে কয়েকজন ভাই আসা বললেন যে শাক একটু দেরি করেন, চেয়ারম্যান সাহেব আসতেছে। চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান উনি আসেন ওখানে, ওনার নিয়ন্ত্রণে ছিল, ওনার দায়িত্বে, চেয়ারম্যান সাহেবের দায়িত্বে মেম্বার একজন ছিলেন। চেয়ারম্যান সাহেবের নামটা আমার মনে নাই। তো চেয়ারম্যান সাহেব উনি এসে বললেন যে শাক একটু অপেক্ষা করেন, আপনার সাথে কথা বলুন। তো উনি আমার হাত ধরে কান্নাকাটি শুরু করলেন, এগারে কাঁদতে লাগলো, আর জোর হাত করে ক্ষমা চেতে লাগলো যে আপনি মনে কিছু নিয়েন না, আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম যে দিনের কথা শুনবো, জানবো কি রহস্য রয়েছে, কেন আমাদের দেশের সাথে আপনাদের কথা মিল খাচ্ছে না, কোনটা সত্য মিথ্যা, এটা তো একটু ডাইরেক্ট শুনবো, জানবো। এতদিন তো পৃষ্ঠ টিভিতে দেখেছি, বক্তব্যতে সেদিন দেখেছি, কিন্তু ডাইরেক্ট জানার সুযোগ হয়নি। তাই ডাইরেক্ট আপনাদের ব্যবস্থা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় পারলাম না। লাঠি সোনা অস্ত্র নিয়ে তারা আসছে, অনেক লোকজন নিয়ে এসছে, পুরা স্টেজ সহ মাহফিল গোটাই চারিদিক ঘেরা করে ফেলেছে। কাজে এই মুহূর্তে আপনার ঘরে না যাওয়া উচিত হবে। আমরা আপনাকে নিয়ে এসেছি, সম্মানী ব্যক্তি, সম্মানের সাথে আপনাকে রেখে পৌঁছাই দেওয়া আমাদের দায়িত্ব। সুতরাং আমরা ওখানে যাচ্ছি না, আমরা যা বলা ওখানে বলে আমরা স্থগিত করে দিচ্ছি। পরে ওখানে স্টেজে যায় ওরা কি বলে ঘোষণা দিয়েছে না দিয়েছে জানি না। আর বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আমরা আমাদের মূল বক্তা শায়েখ মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানীকেও ওইখানে উপস্থিত করতে পারিনি, যার কারণে আমরা পরিস্থিতির আলোকে, যখন পরিস্থিতির বাইরে আমাদের অনুষ্ঠানটা মাহফিলটা চলে যায়, তখন আমরা ওনাকে মাহফিল ধরে উপস্থিত করি, মাহফিল সমাপ্তি ঘোষণা করি। পরিস্থিতির বাইরে যাওয়ার কারণে আমরা মাহফিলটা সমাপ্তি ঘোষণা করি। আমরা যার জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি যে আসলে আমাদের হাতে অনুকূল পরিস্থিতি না থাকার কারণে আমরা মাহফিলটা সমাপ্তি ঘোষণা করি। যদি কখনো আবার সুযোগ হয়, আমরা ইনশাআল্লাহ ভালো একটা পরিবেশ সৃষ্টি করে এই ধরনের একটা মাহফিল করার চেষ্টা করি। আমি পৌঁছার সাথে সাথে লুৎফর রহমান ফারাইজিকে ডাকার জন্য পাঠালাম যে ওকে নিয়ে আসেন, রুমে নিয়ে আসেন। ও রুমে আসেন। তারপরে আপনার আরো বরঞ্চ করেছে কি, মসজিদে বসেছিল, মসজিদে কয়েকদিনই ভাই নামাজ পড়েছে, বুকে হাত বেঁধে রফালাদিন করেছে, ওদেরকে নিয়ে তিরস্কার করে হই শুরু করে দিয়েছে, মার অবস্থা, শুধু সালাত পড়া নেই। তো এই অবস্থার মধ্যে ছিলাম, আমি ডাকে পাঠালাম, সে আসলো না। তারপরে স্টেজে চলে গেল। স্টেজে যখন যাই, আমাকে খবর আসলো যে স্টেজে সে যাচ্ছে। তখন আমি তাকে ফোন করলাম, নিজেই ফোন করলাম। উদ্দেশ্য আমার যে আপনি তো একসাথে খেতে চাইলেন, আসেন খাই, কথা বলি। তো সে আমার কথা কল রিসিভ করেনি। হ্যাঁ, আমি যা বলছি আল্লাহ সাক্ষী আছে ওপরে, একটুকু 19-20 না হিসাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম, কে বলছিলেন? আপনি কল দিলেন, নাম্বারটা ভুলে গেছেন না? একটু জোরে বলেন ভাই, বুঝতে পারছি না। একটু আগে কল দিলেন আর নাম্বারটা ভুলে গেছেন। আপনাকে কল দিলাম কেন? আপনার কল দিনি তো। আমি তো মিস কল দেখা আপনার ব্যাক করলাম। লুৎফুর রহমান ফারাইজি। না না, কতক্ষণ আগে? কতক্ষণ আগে? 7:46 মিনিট। 7:46 মিনিটে দেখে বলতেছি। তো যা হোক, তাহলে আপনার কাছে ভুলে গেছিল। আপনি লুৎফর রহমান ফারাইজি না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলেন, থেমে গেলেন কে?
7:46 একদম পারফেক্ট টাইম। আচ্ছা, ধরেননি কেন? কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবো কি, এত মোনাফিকে ছড়াছড়ি দেশে হলে ভালো থাকা যায়? আমি মোনাফিক কি করছি? হ্যাঁ, তো মোনাফিক নাকি? আপনি তো মোনাফিকই করলেন। আপনাকে দোস্ত বললাম, আপনি বললেন একসাথে ভাত খাবো, আর আমি যে ফোন করলাম লোক দিয়ে পাঠালাম, আপনি ভাত না খায়া আহলে হাদিসের বাস দিতে লাগলেন। এই অংশটা আপনি ইন্না বাদা জান্নি ইসমান লোক জান- দিয়ে পাইছেন। আপনার কাছে লোক নাই, আপনাকে ফোন করি না, আপনি যেহেতু বললেন না কেন? আমার উপরে অভিযোগ করছেন হযরত, অভিযোগ না, অভিযোগের জবাবটা কিন্তু আপনার শুনতে হবে। আপনার সাথে আমার মোনাজারা হবে, বসার কথা আছে, শোনেন, সেখানেও মিথ্যাচার করেছেন। মার্চ মাসের কথা বলেছেন আপনি, মার্চ মাসের কথা আপনাকে বলা হয়নি যে মার্চ মাসের প্রথম দিকে বসা হবে, কখনো বলা হয়নি আপনাকে। আপনি তো সব রেকর্ডিং করে রাখেন। তারপরে আপনি আমার সাথে গেলেন, অঘোষিত বক্তা আপনি গেলেন, অঘোষিত বক্তা আপনি লাঠি লান্না নিয়ে অস্ত্র নিয়ে মাহফিল দখল করলেন, লোকজন নিয়ে। আমি কি পুরো নিয়ে গেছিলাম? অভিযোগের জবাব কিন্তু শোনা আপনার। হ্যাঁ, আমি হলাম দাওয়াতি বক্তা, আর আপনি বিনা দাওয়াতে যে অস্ত্র নিয়ে আপনি মাহফিল দখল করছেন। আমার কথাগুলো তো আপনার শুনতে হবে, আপনি তো কথা বলতেই আছেন। হ্যাঁ, আপনি এই বিষয় ছাড়া অন্য কিছু বিষয় বললে বলেন, এখন শোনার মতো আমার ক্ষমতা নাই আপনার কথা। আপনি বলেই বলছেন। হ্যাঁ বলেন, কিছু বলবেন অন্য কিছু কথা? আপনি বলছেন যে শোনেন, আমার কথা শোনেন ভাই, আর আপনি এরকম করতেছেন কেন? আশ্চর্য। হ্যাঁ, আপনার শোনেন, আপনার সাথে আমি চাইছিলাম ভালো, আপনি কি আমার সাথে মারামারি করতে যাচ্ছেন? বসে সুন্দর ভাবে দিনে নিয়ে খাবেন। 1 মিনিট বলিনি। নাম্বার আমার কথা শুনুন, বলেন। কিভাবে কথা বলতেছেন? হ্যাঁ বলেন। 1 নাম্বার বলছেন যে আপনি একসাথে খানা খাবেন। হ্যাঁ, আপনি তো আপনি যে গেছেন এই কথা আমি আপনাকে বারবার জিজ্ঞাসা করছি, আপনি বলেন নাই আপনি আসছেন কিনা। আপনাকে বলেছি, আমি বলেছি যে আপনি আপনার কলিজা বড়, তো আপনি চলে গেছেন, আমি বড় করে আপনি আসছি। কি সেই লোকটাকে জিজ্ঞাসা করছেন সেই লোকটা আমার কাছে গিয়ে বলছে কিনা আপনার সাথে দেখা করার জন্য? আমি তো ফোন, তো আমার কাছে যায় নাই, আমি তো নিজে ফোন করি দেখা করার জন্য। আমি তো ওখানে গিয়ে বলছি হুজুর আছে নাকি। তারপরেও আপনি তো দেখেছেন আমার গাড়ি গেল, আমি ওই পাশে আছি। আমি কি আপনার গাড়ি, আমি আপনার গাড়ির কাছে গেছি নাকি? আমি দেখছি নাকি? আচ্ছা, যেখান থেকে নিয়ে সেখানে গেছি। কেন আপনি মিথ্যা কথা বলছেন? আপনি মসজিদে বসেছিলেন না? আর আপনি আমাকে কল যখন আমি বারবার জিজ্ঞাসা করছিলাম আপনি আসছেন কিনা, আপনার ছাত্র আমার কাছে এসে বললো যে সাহেব এখানে আসছে। শুনেন থামেন, আমি বলি। তারপর আপনার ছাত্রকে বললাম যে আপনাকে তোমার হুজুরকে ডেকে নিয়ে এসো, সে দড়িয়ে ডাকতে গেল। এর মানে আপনাকে খবর দেয়নি। আপনি কসম খায় বলেন, আপনি বলেন যে আমি যদি সংবাদ, আপনি একটা কথা বলবেন আমাকে, যদি আমার সংবাদ পাননি এ কথাটা যদি সত্য হয়, আপনি বলেন যদি এটা সংবাদ পাই না এ কথা আমি বলি নাই। এবার স্বীকার করছেন আসলেন না কেন? আপনি যে খানা বললেন তা আসলেন না কেন? আমাকে বলে নাই। 2 নাম্বার, আচ্ছা, আপনাকে কেউ সংবাদ আমার ব্যাপারে আপনি বলেন যে যদি সংবাদ থাকে তাহলে আমার বউটা তালাক হয়ে যাবে। আপনি বলেন যদি আপনার সম্পর্কে আমার ব্যাপারে আপনাকে সংবাদ কেউ না দেয়, বলেন যে আমার বউ তালাক। আপনি আসতে আমি জানি, বলেন না, এই কথাটা বলেন না, আমি আপনি বিশ্বাস করবো। আপনি আমার বন্ধু সারা জীবন ইনশাল্লাহ। আপনি কিন্তু আমার কাছে বলেন না আপনি আসছেন। আপনাকে ফোন করলাম, আপনি রিসিভ করে একটা কথা কেন বললেন না? বলেন, ফোন করি না আপনার কাছে? অস্ত্র নিয়ে আসছি, এগুলো কেন বললেন ভাই? না, নিয়ে গেছেন তো, আমাকে তো বলেছে ওখানকার লোকজন। আপনি কিন্তু চেয়ারম্যান আস্তাগফিরুল্লাহ বলছেন কেন? চোখে দেখে বলেছে আমাকে স্টেজে যেতে দিল না। আর আপনি ওখানে স্ট্যাটাসে লিখেছেন যে ভয়ে পালিয়েছে, আপনি বলছেন যে অসুস্থ বাহানা দিয়ে। কোনদিন এখন দেওবন্দি আলেম কাউকে দেখে ভয় করে, এটা মনে রেখেন। আপনার সাথে বসার কথা ছিল, আপনি কেন মুনাফিকের মতো ওখানে যে হামলা করলেন মাহফিলে? আচ্ছা, এখন আমার কথা শুনুন। আমি কি বলেছিলাম বসবেন আপনার সাথে? আপনার সাথে বসার কথা আমি বলেছি, তারপরে আপনি কেন গেলেন ওখানে মাহফিলে? জবাব শুনতে হয় তোমার না, শোনা আমার মোবাইলে শোনার দরকার না। আপনার সাথে সাক্ষাতে কথা হবে, ওরা যারা কথা বসেছেন বসা আপনাকে ডেট দেওয়া হবে। আপনার মতো তো আমি চুলটা বাড়াই না, আমার অনেক ডেট আছে। এপ্রিলে আমার কোনো ফাঁকাই নেই, তবে চেষ্টা করবো 1 থেকে 3 মধ্যে বসার চেষ্টা। এখন আমার সরাসরি মোবাইলে কথা কিন্তু রেকর্ড হয়। আপনি তো রেকর্ড করেন আমি জানি, কিন্তু রেকর্ড আছে
হযরত আপনার সাথে আমি বসবো, বসার পরে আপনার সাক্ষাতে কথা হবে। এখন আমি জরুরি কাজে বের হচ্ছি, ঠিক আছে? আপনি চেয়ারম্যানের দিকে অভিযোগ উত্থাপন করছেন। চেয়ারম্যান বলছে অস্ত্র শস্ত্র নিয়ে আসছি আমরা। চেয়ারম্যানের কথা, চেয়ারম্যানের বলেন লোকজনই বলছে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবো দেখে যে ওই পরিবেশে আপনাকে দেওয়া যাবে না। আমি যেটা বিবৃতি দিয়েছি আপনি শুনেন, দেখেন আমি যা বলেছি সত্য বলেছি। কথা বলছেন? চেয়ারম্যানের দিকে অভিযোগের আপনি যে কাজ করেছেন পৃথিবী কোনো আলেম করতে পারে না, এটা একদম মানুষও করতে পারে না, সাধারণ মানুষও করতে পারে না। বিনা দাওয়াতে তো কুকুরে যায়, মানুষে যায় না। কথা বলছেন? বিনা দাওয়াতে আপনি দড়িয়ে বেড়াচ্ছেন, মাহফিল মাহফিল হামলা করে বেড়াচ্ছেন, আপনি হত্যার দাবি। আরে আপনার মতো তো কথা আমার বলাই উচিত না, কিন্তু আপনাকে বলেছি বসবো, কথা হবে আপনার। কথা বলছেন? আপনাদের দেওয়ানদিতে কত চুলকানি আছে ইন্ডিয়া পাকিস্তানে মাইরে এসে, আলহামদুলিল্লাহ আমরা এই সক্ষমতা আছে আমাদের কাছে, সে দলিল প্রমাণ আছে। আমি বারবার বলেছি, হ্যাঁ ভাই রফল আদানের হাদিস আছে, না করারও হাদিস আছে, ঠিক আছে আপনি আপনার মতো করে বলেন, আমি আমার মতো করে বলি। কিন্তু আপনি যে ভাষাগুলো বাটপা টাটপা লামজাবি গায়রে মুকাল্লিদ বলে বলেছেন, একজন মুসলিম হয়ে এলে বলতে পারেন নাকি? আপনি যেমন বলছেন আপনার অলিপুরি তেমন বলে বেড়াচ্ছে, এগুলো ইমান আছে নাকি? ইমান থাকলে তো এভাবে একজন আরেকজন আলেমকে এভাবে গালি দেয় না। আমাকে কি কথা বলতে দিবেন না? আপনার সাথে কথা হবে আমার পরে, আবার এখন না, আমি পুরা কথোপকথনটা ইউটিউবে আপলোড করে দিই। অন্য সময় আপনার সাথে কথা বলবো, এই সময় না। সরি, আমি রাখি। সালাম আলাইকুম। না আপনি